হ্যালো এভরিওয়ান, টাইটেল দেখে তো বুঝেই গিয়েছেন আজকের ভিডিও কী নিয়ে। জি হ্যাঁ, আজকের ভিডিও বর্তমানের খুব পপুলার আইটেম স্টেনসিল নিয়ে। আজকে আমি আপনাদের স্টেনসিল মেকিং দেখাবো। তো আজ কোনো কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই। প্রথমে আমি স্টেনসিলের জন্য স্কেচ বানিয়ে নিচ্ছি। এখানে আমি একটি পাতার স্টেনসিল মেক করব, এজন্য একটি পাতা এঁকে নিচ্ছি। এরপর ওই পাতাটাকে ছোট কলির মতো দিয়ে স্ট্রাকচার ওয়াইজ কমপ্লিট করে নিব। যেহেতু এখানে আমি ফ্রি হ্যান্ড ড্রয়িং করছি, তাই ড্রয়িংয়ের আলাদা কোনো মাপ বলে দিলাম না। আপনারা নিজেদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সাইজ বানিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমার ড্রয়িং কমপ্লিট। পেন্সিলের ড্রয়ের কারণে লিভসগুলো হালকা দেখাচ্ছে। এখন ব্ল্যাক মার্কার দিয়ে এগুলো ডার্ক করে নিব কাজের সুবিধার জন্য। আপনারা আপনাদের পছন্দ এবং সুবিধা মতো যে কোনো কিছু ড্রয়িং করে নিতে পারেন স্টেনসিলের জন্য। আমি জাস্ট পাতা দিয়ে একটি ডেমো করে দেখাচ্ছি আপনাদের। এই তো আমার আঁকিবুকি শেষ, এখন স্টেনসিল মেকিংয়ের পালা। এবং এটার জন্য আমি ইউজ করব পুরাতন এক্সরে ফাইল। আই গেস এটা খুব সহজলভ্য আইটেম, কম বেশি সবার বাড়িতেই থাকবে। যদি না থাকে সেক্ষেত্রে পেপারস রাখার মোটা ফাইল অথবা যে কোনো মোটা প্লাস্টিক অ্যারেঞ্জ করলেই হবে। তো আমি লিভসের সাইজে ফাইল কেটে নিলাম। এখন এটাকে খসখসে কিছু দিয়ে হালকা ঘষে ধুয়ে নিলেই এক্সট্রার কালার উঠে গিয়ে স্বচ্ছ দেখাবে। এই যে দেখুন এমন। এখন টাফ পার্ট, স্টেনসিল কাটা। ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি আছি তো সহজ উপায়ে শিখিয়ে দেওয়ার জন্য। আমি স্কেচ পেপারটা আলাদা করে নিলাম। এখন একটি মোটা ফেব্রিক ম্যাটের ওপর স্কেচটা রেখে তার ওপর কেটে নেওয়া ফাইল বসিয়ে স্কচ টেপ দিয়ে অ্যাটাচ করে নিলাম, যাতে কাটার সময় সরে না আসে। আমি এই কাটার নাইফটি দিয়ে স্টেনসিল কাটব। আপনারা হাতের কাছে থাকা যে কোনো শার্প নাইফ, কার্ভিং নাইফ অথবা ব্লেড দিয়েও করতে পারেন এই কাজটি। তো আমি খুব ধীরে ধীরে অল্প করে কাটিং শুরু করলাম ড্রয়িং ওয়াইজ। স্পেশাল যত্ন নিয়ে এই কাজটি করা লাগবে, অধৈর্য হলে কিন্তু চলবে না। ড্রয়িংয়ের মধ্যে যেহেতু কার্ভ আছে, আমি ম্যাটকে হালকা মুভ করিয়ে সেই কার্ভগুলো হিসেব করে কেটে নিচ্ছি। শুরুর দিকটায় একটু সমস্যা লাগতে পারে নতুনদের, তবে কিছুক্ষণ করার পর দেখবেন মাথায় কাজটি করার নিজস্ব আইডিয়া সেট হয়ে গেছে। আর আমার দিক থেকে অ্যাডভাইস থাকবে, শুরুতেই নাইফ দিয়ে খুব বড় টান দিতে যাবেন না, এতে করে ডিজাইনের বাইরে কাট টেকে যাওয়ার ভয় থাকে। দেখুন আমার স্টেনসিলের ফার্স্ট লিফ কাটা হয়ে গিয়েছে, উঠিয়ে দেখাচ্ছি আপনাদের। যেদিকটা একটু কম কাট লেগেছে সেদিকটায় রিপিট কাট দিলেই উঠে আসবে কাটা অংশটুকু। দেখুন স্মুথলি প্রথম অংশ কেটে উঠে এসেছে। এখন সেকেন্ড কলি শুরু করলাম। কার্ভ ওয়াইজ ঘুরিয়ে ধীরে হাতে কাট দিয়ে নিচ্ছি আমি, এবং এভাবেই সবগুলো কলি কেটে নিব আমি। দেখুন ফাইনালি আমার স্টেনসিল তৈরি। ব্লক হ্যান্ড পেন্টের মতোই কিন্তু স্টেনসিল এখন খুব জনপ্রিয়। স্পেশালি ওয়াল পেন্ট অথবা যে কোনো সারফেস ডিজাইনে স্টেনসিল খুবই কাজে আসে। এখন চলুন এটার ডেমো নেওয়া যাক, পেন্ট করে দেখা যাক রেজাল্ট কি হয়। আমি একটি ফ্যাব্রিক নিয়ে নিলাম। এখন এটার ওপর স্টেনসিল বসিয়ে স্কচ টেপ দিয়ে আটকে নিব। এতে করে পেন্ট করার টাইমে স্টেনসিল নড়ে চড়ে যাবে না। এখন পেন্ট করে দেখি। যেহেতু পাতা করেছি তাই গ্রিন শেডের কালার নিয়ে নিলাম। স্টেনসিলের ওপর পেন্ট করার ক্ষেত্রে ব্রাশের চেয়ে বেশি কার্যকর হচ্ছে স্পঞ্জ। স্পঞ্জ দিয়ে চেপে স্টেনসিলে পেন্ট লাগালে কালারের মধ্যে যেমন স্মুথনেস আসে, তেমনি ভিতর দিক দিয়ে রং স্প্রেডও হয় না। অনেকেই বলেন স্টেনসিলের পেন্ট ভিতরে স্প্রেড হয়ে যায়, তাদের বলবো ব্রাশের বদলে স্পঞ্জের ইউজ করে দেখতে, অবশ্যই বেটার রেজাল্ট পাবেন। সম্পূর্ণ পেন্ট করে নিয়েছি। এখন মোমেন্ট অফ ট্রুথ।
স্কচ টেপ খুলে স্টেন্সিল সরিয়ে দেখি রেজাল্ট কী আসে। এই তো দেখুন স্টেন্সিল দিয়ে পেন্ট করা পাতাটা। দেয়ালে এই থিম দিলে সুন্দর মানাবে না? অ্যান্ড হোয়াট অ্যাবাউট দিস? ফ্লাওয়ার শেপে কেটে নিয়েছি এটা। কাপড়ে সেট করে পেন্ট দিয়ে দেখি কী লুক আসে। যেহেতু এটা ফুলের ডিজাইন তাই পিঙ্ক শেডের একটি কালার চুজ করে নিলাম। এখন চটজলদি এটার ওপর পেন্ট স্প্রেড করে আপনাদের দেখাচ্ছি। এটা যেহেতু ড্যামো তাই একটি কালারেই পেন্ট দিলাম, নয়তো ফুলের পাশের খোপগুলোয় ডিফারেন্ট কালার দিলে খুব মানাতো। পেন্ট করা শেষ, এখন স্টেন্সিল সরিয়ে দেখি লুক কেমন। এই যে দেখুন, আর দেখতে কেমন হয়েছে তা আপনাদের ওপরই ছেড়ে দিলাম, কমেন্টে জানিয়ে দিবেন। ব্লক পেন্টের মতো স্টেন্সিল পেন্টও হ্যান্ড পেন্টের একটা ভার্সন। স্টেন্সিল পেন্টের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটায় সময় কম লাগে এবং একই থিমের পেন্টে স্টেন্সিল ইউজ করলে সবগুলো ডিজাইন সেম মাপে আনা যায়। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।